পবিত্র ঈদ উল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা। দেখতে দেখতে রমজান মাস শেষ করে চলে এলো পবিত্র ঈদ উল ফিতর। হ্যালো ভিউয়ার্স, আমি সিয়াম মাহবুব, আশা করি সবাই ভালো আছে। সো ভিডিওর প্রথমে আপনার যে ঈদের যে শুভেচ্ছা অ্যানিমেশন ভিডিও দেখলেন সেটা কিন্তু সম্পূর্ণ মোবাইল ফোনের মাধ্যমে কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে কিন্তু তৈরি করা হয়েছে। সো এরকম ধরনের ভিডিও তৈরি করে আপনি আপনার ফ্রেন্ড সার্কেলকে ঈদের কিন্তু শুভেচ্ছা জানাতে পারবেন। তাছাড়া আপনি ফেসবুকে এরকম ধরনের ভিডিও কিন্তু ডে হিসাবে কিন্তু পোস্ট করতে পারবেন। সো এরকম ধরনের ভিডিও তৈরি করে আপনি আপনার বন্ধু বান্ধবকে কিন্তু একদম চমকে দিতে পারবেন। সো এরকম ধরনের ভিডিও নিশ্চয়ই আপনারা ইউটিউবে অনেক দেখেছেন, বাট সেরকম ধরনের ভিডিও তৈরি করতে হলে কিন্তু অনেক ধরনের ম্যাটেরিয়াল ডাউনলোড করতে হয়। সে সকল ম্যাটেরিয়াল ডাউনলোড করতে কিন্তু বিভিন্ন ধরনের ঝামেলা হয়। বাট এই ভিডিওতে শুধুমাত্র কাইনমাস্টার অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি এরকম ধরনের প্রফেশনাল লেভেলের ঈদ মোবারক ভিডিও কিন্তু আপনি তৈরি করতে পারবেন। সো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। সো ভিডিও শুরু করার আগে একটা কথা না বললে নয়, আপনি যদি এই চ্যানেলে নতুন থাকেন তাহলে প্লিজ hit the subscribe button and press the bell icon. So চলুন ভিডিওটা শুরু করছি। আচ্ছা, তো ভিডিওটা তৈরি করার জন্য আমরা কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ব্যবহার করছি। ওকে, সো এটি যদি আপনি প্লে স্টোরে গিয়ে যদি সার্চ করেন তাহলে আপনি পেয়ে যাবেন, আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন। ওকে, দেন আপনাকে যেটা করতে হবে সেটা হলো এখানে ক্রিয়েট নিউ, এই ক্রিয়েট নিউ আপনি ক্লিক করবেন। সো আপনারা কিন্তু আমার ঈদ মোবারক ভিডিওটা একদম ফুল স্ক্রিন দেখেছেন। ওকে, সো আপনি যদি মানে ফেসবুকে যদি আপনি ডে হিসাবে করতে চান বা আপনি যদি টিকটক বা লাইকের জন্য ভিডিও করেন তাহলে এখানে দেখুন 9:16 এটা সিলেক্ট করতে পারেন। সো আমি 60.9 সিলেক্ট করবো। সো প্রসেসটা কিন্তু সেম একই হবে। ওকে, সো আপনারা 9:60 দিয়েও করতে পারেন, আমি এই 60.9 আমি সিলেক্ট করছি। ওকে, দেন আপনি এই নেক্সটে দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। সো এবার আপনাকে যেটা করতে হবে, এই মিডিয়া দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করতে হবে। দেন এখান থেকে আমি একটা ইমেজ আমি এখানে ব্যবহার করব। সো আমি এখান থেকে একটা ইমেজ নিয়েছি। ওকে, সো আমি কালো ব্যাকগ্রাউন্ডটা এখানে সিলেক্ট করব। সো আপনারা কালো ব্যাকগ্রাউন্ডটা এখানে সিলেক্ট করে দেবেন। ওকে, দেন এবার আপনাকে যেটা করতে হবে, আপনার এই ভিডিওর ডিউরেশনটা আপনি কতটা রাখতে চান সেটা এখানে সিলেক্ট করতে পারেন। দেন আপনি কি করবেন, এই টিকমার্ক দেখতে পাচ্ছেন, এখানে আপনি এখানে ক্লিক করবেন। দেন এবার আপনাকে লেয়ারে ক্লিক করতে হবে। দেন এখানে স্টিকার। সো স্টিকার থেকে আমরা আমাদের ভিডিওতে যে মানে যত রকমের ইফেক্ট প্রয়োজন আপনারা সেগুলো ডাউনলোড করতে হবে। তো সেজন্য আমি এখানে ক্লিক করলাম, সেবার আমি ডাউনলোড করব। সো আমি কিন্তু কোনো ম্যাটেরিয়াল ব্যবহার করব না, আপনি সিম্পলি কাইনমাস্টার অ্যাপের থেকেই পারবেন। ওকে, সো নিচের দিকে যাবেন। সো নিচের দিকে যাওয়ার পরে আপনি এখানে একটা অপশন দেখতে পাবেন। সো আপনি এখানে ক্লিক করবেন। সো ক্লিক করার পরে আপনাকে নিচের দিকে একটু স্ক্রল করতে হবে। সো এখানে অনেকগুলো আপনি ইফেক্টস দেখতে পাবেন। সো আমি নিচের দিকে একটু স্ক্রল করছি। তো এখানে দেখুন একটা ধোয়ার মতো একটা ইফেক্ট। সো এটা কিন্তু আমার ভিডিওতে আপনারা দেখতে পেয়েছেন। সো এটা আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন। ওকে, সো আমার ডাউনলোড করা আছে। ওকে, সো এবার আপনাদের আরও কিছু ইফেক্ট ডাউনলোড করতে হবে। সো এখানে একটা ইফেক্টস আপনি দেখতে পাচ্ছেন। সো এটাকেও আপনি এখান থেকে ডাউনলোড করতে হবে। ওকে, আপনি ডাউনলোড করে নেবেন। দেন আপনাকে আরও কিছু ইফেক্ট ডাউনলোড করতে হবে। তো সেই জন্য আমি উপরের দিকে যাচ্ছি। সো আমি এই অপশানটার উপরে ক্লিক করলাম। সো এখানে আপনি আরও ইফেক্ট দেখতে পাবেন। সো আমি যেগুলো বলছি সেগুলো আপনি ডাউনলোড করবেন। সো এখান থেকে আপনি প্রজাপতির ইফেক্টটা আপনি ডাউনলোড করে নেন। ওকে, সো আমার ডাউনলোড করা আছে সেজন্য আমাকে ইনস্টল দেখাচ্ছে। ওকে, সো এখানে আরও কিছু ইফেক্ট আপনাকে ডাউনলোড করতে হবে। সো এটাও একটা প্রজাপতির ইফেক্ট। সো এটা আপনি ডাউনলোড করে নেবেন ওখান থেকে। দেন আরও কিছু ইফেক্ট আপনাকে প্রয়োজন হবে। সো এটা হলো একটা ফায়ারওয়ার্কসের ইফেক্ট, এটা আপনি এখান থেকে ডাউনলোড করেন। ওকে, আচ্ছা, তো এবার আপনাকে যেটা করতে হবে সেটা হলো এখানে দেখুন লেয়ার। দেন আপনি লেয়ারে ক্লিক করবেন, তারপর দেখুন মিডিয়া। সো মিডিয়াতে যাওয়ার পর আমি ডাউনলোড ফোল্ডার থেকে এখানে একটা নীল কালারের পিএনজি ফটো আমি এখানে ইম্পোর্ট করছি। সো এই ছবিটার ডাউনলোড লিঙ্ক আপনি ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ওকে, আপনি ওখান থেকে ডাউনলোড করে নেবেন। দেন এটাকে এরকমভাবে বড় করবেন, তারপর আপনি এটাকে একদম উপর দিকে এরকমভাবে হালকা করে দিয়ে দেবেন। ওকে, সো দিয়ে দিলাম। সো দিয়ে দেওয়ার পর টিকমার্কে ক্লিক করে এটাকে আপনি আপনার এই ভিডিওর এতটুকু পর্যন্ত করে দেবেন। ওকে, আচ্ছা, তো এবার আপনি আবার এই লেয়ারে ক্লিক করবেন। দেন দেখুন স্টিকার। সো স্টিকারে যাওয়ার পরে আমরা এতক্ষণ ধরে যে স্টিকারগুলো আমরা ইফেক্টগুলো আমরা ডাউনলোড করলাম সেগুলো এবার আমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে। সো প্রথমে আমি কি ইফেক্টটা অ্যাপ্লাই করবো দেখুন আপনারা এখানে দেখুন, এখানে এই ধোয়ার ইফেক্টটা। সো এটা আপনারা এখানে দিয়ে দেবেন। ওকে, সো দিয়ে দিলাম। দেন টিকমার্কে ক্লিক করে আপনার এটাকে আপনার এতটুকু পর্যন্ত আপনি করে দেবেন। ওকে, সো করে দিলাম। সো করে দেওয়ার পর আপনাকে আবার এই লেয়ারে ক্লিক করতে হবে। দেন এখানে দেখুন স্টিকার। সো স্টিকারে যাওয়ার পর এবার আপনি এখানে দেখুন ফায়ারওয়ার্কস। সো ফায়ারওয়ার্কসে যাওয়ার পরে আপনি এই যে ফায়ারওয়ার্কসগুলো আপনি দেখতে পাচ্ছেন, সো এগুলো আপনি এরকমভাবে এখানে ইম্পোর্ট করে দেবেন। ওকে, সো আমি এখানে ইম্পোর্ট করে দিলাম। সো ইম্পোর্ট করার পর টিকমার্কে ক্লিক করে এটাকে এতটুকুভাবে আপনি করে দেবেন। ওকে, সো আমি করে দিলাম।
সো করে দেওয়ার পর টিক মার্কে ক্লিক করে দেন আবার লেয়ারে ক্লিক করে স্টিকারে যাবেন, দেন এখান থেকে ফায়ারওয়ার্কসের এখানে আরেকটা আপনি সিলেক্ট করে দেবেন। ওকে, সো এটা সিলেক্ট করে আপনি এর পাশের কর্নারে আপনি দিয়ে দেবেন। ওকে, সো দিয়ে দিলাম, দেন এটাকে আপনি এতটুকুভাবে আপনি করে দেবেন। ওকে, সো করার পরে আপনি কি করবেন, আপনি আবার লেয়ারে ক্লিক করে স্টিকারে যাবেন, দেন এখান থেকে আপনি আরেকটা ফায়ারওয়ার্কস আপনি সেট করে দেবেন। আমি এখানে আরেকটা সেট করে দিচ্ছি, তো এটাকে আমি এই মাঝখানে রাখছি। ওকে, সো মাঝখানে রাখার পর টিকমার্কে ক্লিক করে আপনি এটাকে এতটুকু পর্যন্ত আবার করে দেবেন। ওকে, সো এবার আপনি আবার এই লেয়ারে ক্লিক করবেন, দেন দেখুন মিডিয়া। সো মিডিয়াতে যাওয়ার পরে আপনি কি করবেন, আপনি আপনার যেই ফটোটা দিয়ে এটা আপনি বানাতে চাচ্ছেন, সো সেটা আপনি এখানে সিলেক্ট করবেন। সো আমি এখানে মডেল হিসাবে আমি যে কোনো একটা ফটো এখানে দিয়ে দিচ্ছি। ওকে, সো আমি এই ফটোটাই ধরুন এখানে রাখছি। ওকে, তো রাখার পরে আপনি এই ফটোটাকে আপনার এই পর্যন্ত আপনি করে দেবেন। ওকে, সো করে দিলাম, দেন টিক মার্কে ক্লিক করবেন। এবার আপনি আবার এই লেয়ারে ক্লিক করবেন, দেন দেখুন মিডিয়া। সো মিডিয়াতে যাওয়ার পরে এবার আপনি কি করবেন, এবার আমি এখানে ডাউনলোড ফোল্ডার থেকে এখানে একটা পিএনজি মানে ঘাসফুল মতো একটা ছবি এখানে আমি ইম্পোর্ট করি। সো এটাকে এতটুকু বড় করে নিলাম। সো এই ছবিটা ডাউনলোড লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনি পেয়ে যাবেন। ওকে, দেন আপনি ওখান থেকে ডাউনলোড করে নেবেন, দেন আপনি এটাকেও আপনার এতটুকু পর্যন্ত আপনি করে দেবেন। ওকে, দেন টিক মার্কে ক্লিক করে আপনি আবার লেয়ারে যাবেন, দেন স্টিকারে চলে যাবেন। সো স্টিকারে চলে যাওয়ার পরে আপনি এই ধোয়ার এই ইফেক্টটার উপরে আবার যাবেন, দেন আপনি এই ইফেক্টটা এখানে সিলেক্ট করে দেন এটাকে একটু বড় করে আপনি এই জায়গাটা এটাকে প্লেস করে দেবেন। ওকে, সো প্লেস করার পরে টিক মার্কে ক্লিক করে আপনার এটাকে আপনি এতটুকুভাবে করে দেবেন। ওকে, সো করে দেওয়ার পরে এবার আপনার কাজ হলো এই লেয়ারে ক্লিক করা, দেন দেখুন মিডিয়া। সো মিডিয়াতে যাওয়ার পরে আমি কি করব, আমি ডাউনলোড ফোল্ডার থেকে ঈদ মোবারকের এই পিএনজি এইটাকে আমি এতটুকুভাবে করে দিয়েছি। সো এই ছবিটার ডাউনলোড লিঙ্ক আপনি ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ওকে, আপনি ওখান থেকে ডাউনলোড করে নেবেন, দেন আমি এটাকে এতটুকুভাবে এখানে সেট করে আপনি এই লেয়ারটাকে আপনি এতটুকুভাবে এখানে করে দেবেন। তো আমি করে দিলাম, দেন টিক মার্কে ক্লিক করব। সো এবার আপনি আবার এই লেয়ারে ক্লিক করবেন, দেন দেখুন মিডিয়া। সো মিডিয়াতে যাওয়ার পরে আবার আমি কি করব, আবার আমি ডাউনলোড ফোল্ডার থেকে ঈদ মোবারক লেখা এই ছবিটা আমি এখানে ইম্পোর্ট করলাম, দেন এখানে ক্রোমাকিতে গিয়ে ইনেবল করে আপনি কি করবেন, আপনি এর কি কালারটা এখানে সাদা করে দেবেন। ওকে, তো সাদা করে দেওয়ার পরে আপনি এতটুকুভাবে এখানে অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। সো এই ছবিটার ডাউনলোড লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনি পেয়ে যাবেন, ওখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন। ওকে, সো আপনি এটাকে এতটুকুভাবে এখানে সেট করে দেন আপনি লেয়ারটাকেও এতটুকুভাবে এখানে করে দেবেন। ওকে, করে দেওয়ার পরে আপনি এখানে চলে যাবেন অ্যাডজাস্টমেন্টে, এর কালারটাকে একটু ব্রাইটনেস করে দেবেন, এটাকে এতটুকু করে দেবেন। সো দেখতে যথেষ্ট একটু সুন্দর লাগবে। ওকে, দেন আপনি কি করবেন, টিক মার্কে ক্লিক করে দেবেন। ওকে, সো টিক মার্কে ক্লিক করার পর এবার আপনি আবার লেয়ারে যাবেন, দেন এখানে দেখুন স্টিকার। সো স্টিকারে যাওয়ার পর এখানে দেখুন এই অপশানেতে যাবেন, দেন আপনি এটাকে সিলেক্ট করে দেবেন, তারপর আপনি এটাকে বড় করে দেবেন। ওকে, দেখতে যথেষ্ট সুন্দর লাগবে। দেন আপনি এই লেয়ারটাকেও যথেষ্টভাবে আপনি এতটুকুভাবে করে দেবেন। সো করে দেওয়ার পর এবার আমাদের কাজ হলো এই লেয়ারে ক্লিক করা, দেন স্টিকার। সো যার পর এবার দেখুন এই প্রজাপতি ইফেক্ট। সো আপনি কি করবেন, এই প্রজাপতি ইফেক্টটা আপনি এটা সিলেক্ট করে দেবেন এখানে। তো সিলেক্ট করার পরে আপনি এটাকে ধরে এতটুকুভাবে এখানে সেট করে দেবেন। ওকে, তো সেট করার পরে আপনি এই লেয়ারটাকে ধরে এতটুকুভাবে আপনি করে দেবেন। ওকে, সো করে দেওয়ার পরে আপনি আবার লেয়ার যাবেন, দেন স্টিকার। সো স্টিকারে যাওয়ার পরে এখানে দেখুন আরেকটা প্রজাপতি ইফেক্ট আমরা ডাউনলোড করেছি। ওকে, সো এটা কিন্তু একটা নীল প্রজাপতি একটা, সেটাকে ছোট করবেন। ছোট করে আপনি ধরুন এই জায়গাটা সেট করে দিচ্ছি। ওকে, তো সেট করে আমি এটাকে এতটুকুভাবে বড় করে নিচ্ছি। সো বড় করে টিক মার্কে ক্লিক করে দিলাম। সো এবার আপনি আবার লেয়ারে যাবেন, দেন স্টিকার। সো এখান থেকে আমি আবার এই প্রজাপতি ইফেক্টটা আমি আরেকটা দিচ্ছি। ওকে, সো এটা কি করব, আমি এখানে ঘাস দেখতে পাচ্ছেন, এই ঘাসের উপরে আমি দিয়ে দিচ্ছি যাতে মনে হয় প্রজাপতিটা এখানে বসে আছে। ওকে, দেন আমি এটাকে এতটুকুভাবে আবার আমি করে দিচ্ছি। তো দেখুন আমাদের ভিডিওটা কিন্তু অলমোস্ট রেডি। সো দেখতে পাচ্ছেন আমি যেরকমভাবে ভিডিওটা তৈরি করেছিলাম আমি কিন্তু একদম সেরকমভাবে আপনাদের আমি দেখানোর চেষ্টা করেছি। সো আশা করি আপনাদের কোনো অসুবিধা হবে না। ওকে, সো আমি যে মিউজিকটা এই ভিডিওতে ব্যবহার করেছিলাম সেটা আপনি চাইলে ডাউনলোড করতে পারবেন, আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ওকে, সো মিউজিকটা সেট করার জন্য অডিওতে যাবেন, দেন এখান থেকে গিয়ে আপনারা এই মিউজিকটা সিলেক্ট করে দেবেন। ওকে, সো আমি আর সিলেক্ট করছি না, আমি আপনাদের বোঝানোর সুবিধাটা দেখিয়ে দিলাম। ওকে, সো আশা করি পুরো বিষয়টা আপনারা খুব ভালোভাবেই বুঝতে পেরে গেছেন। সো এবার আপনাদের ভিডিওটা সেভ করার জন্য এখানে ক্লিক করতে হবে, দেন এখান থেকে রেজলিউশন পয়েন্টটা সিলেক্ট করে এই সেভ বাটনে ক্লিক করলে আপনার এই ভিডিওটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। ওকে,
সো ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দেবেন, আর আপনি যদি এই চ্যানেলে নতুন থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এই চ্যানেলে ইউটিউব রিলেটেড বেস্ট টিপস অ্যান্ড ট্রিক্স এবং ভিডিও এডিটিং টিউটোরিয়াল দেওয়া হয়। সো দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ এবং আবারও ঈদের শুভেচ্ছা।